নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে সকাল সকাল দেখি এত সুন্দর ফুল আর পরিষ্কার আকাশ দেখে একটু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য একটু ফুল গাছ, তুলসী গাছ একটু ভিডিও করে নিলাম। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। আর আগের দিন আমি ইলিশ মাছের ভাপা করেছিলাম, আর বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলো একটু ঝোল করেছিলাম। আর এই দেখেন আগেই জল দিয়ে দিয়েছি। এরকম কাঁচা মাছের ঝোল কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কিন্তু এরকম কাঁচা মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছ হলে এরকম ঝোল করলে সবাই খুব ভালো করে খায় আর কি। আগে আমি কোনো দিন খাইনি, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ির সবাই দেখে এই মাছের ঝোলটাই সবাই বেশি ভালোবাসে। তাই এখন খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে। আমারও যেন মনে হয় যে এরকম ইলিশ মাছ হলে বেশ ভালো, ইলিশ মাছ হলে আর কি এরকম ঝোল খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে আমার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। আর আজকে তো মেঘলা আকাশ, সারাদিন মনে হচ্ছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। জানি না পুজোর সময় কেমন বৃষ্টি হবে, কিন্তু পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয়, নতুন শাড়ি পরে কী অবস্থা হবে সেটাই ভাবছি আর কি। তা যাই হোক, কেউ তো আর ঠাকুর দেখা বন্ধ থাকবে না। বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে সবাই চলে যাব আর কি ঠাকুর দেখতে। আর এদিকে মাছের ঝোলটা আমার প্রায় হয়েও গেছে। এই যে বেশ কি সুন্দর ঘন হয়ে গেছে মাছের ঝোলটা, একটু জাল দিয়ে আর উনুনেই রান্না করছিলাম। আর খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল না, খুব ভালো লাগছিল। আর এদিকে আমার ছোট বাবা এদিকে খেতে বসেছে, তাই আমি ঠাট্টা করছিলাম, এত বড় হয়ে গেছে এখনও বউয়ের হাত দিয়ে ভাত খায়, তাই জন্য ও একটু রেগে যাচ্ছিল। আর এই যে এখন পুজোর সময় মুদিখানার মালের অফার দিচ্ছে, তাই জন্য ফ্লিপকার্ট থেকে আর অর্ডার করেছিল যে সমস্ত সব অষ্টমীর জিনিসপত্র, সেটাই আর কি নিয়ে এসেছিলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি! দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে।
এই বৃষ্টি দেখতে তো ছাদের উপরে চলে গেছিলাম, আর আমার ঠাকুরগুলো আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এত সুন্দর লাগছে না, ছাদের উপরটা দেখতে খুব ভালো লাগছিল। তাই সন্ধ্যাবেলার দিকে একটু ভাবলাম যে একটু পায়েস করতে, মাকে বললাম যে মা একটু পায়েস করো। এই যে রান্নাঘরে চলে গেছি, মা পায়েসটা বসিয়েছে আর কি। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই পুজোতে অনেক আনন্দ করবেন। আর পায়েসটা সত্যি কত সুন্দর খেতে হয়েছিল। বাড়ির দুধের পায়েসের একটা টেস্টে একটা আলাদা, যে এটা কেনা দুধের সেই টেস্ট পাওয়া যায় না। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন, আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।